হাই অল, ওয়েলকাম টু তালান্তা কেমিস্ট্রি ক্লাস। আজকে আমাদের যেটা কনজিকিউটিভ 50 days নিট 2023 স্পেশাল সিরিজ আমরা স্টার্ট করেছি, তার 4th ডে। তো সেখানে আমরা 3rd ডেতেও হাইড্রোকার্বনের এমসিকিউ করেছি, আজ 4th ডেতেও এরকম কিছু ইম্পর্ট্যান্ট হাইড্রোকার্বনের এমসিকিউ আমরা সলভ করে নেব। তো আমরা শুরু করি কোয়েশ্চেন 1 দিয়ে। প্রথমটা বলছে যে হুইচ অফ দ্য ফলোয়িং অ্যালকেনস উইল be formed in high yield by Ward's reaction। তো এটা বলছে যে ওয়ার্ডস রিয়াকশানে কোন অ্যালকেনটা সবচেয়ে বেশি অ্যামাউন্টে তৈরি হবে। এবার ওয়ার্ড যে সিমেট্রিক্যাল অ্যালকেন তৈরি হওয়াটা সবসময় ফেভারেবল, মানে আর আর তৈরি হওয়াটা সবসময় ফেভারেবল, কারণ সেখানে সিঙ্গেল প্রোডাক্ট, একটাই প্রোডাক্ট পাওয়া যায়। কিন্তু যেখানে আর আর প্রাইম যে অ্যালকেন আছে সেখানে কিন্তু আর আর প্রাইম যখন তৈরি হচ্ছে তার সঙ্গে আর 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 প্রাইম তৈরি হয়। তো সেই জন্য খেয়াল রাখতে হবে যে যদি কোনো সিমেট্রিক্যাল অ্যালকেন থাকে ওয়ার্ডজে, তাহলে তার প্রোডাকশানটা হাইয়েস্ট হবে। তো এখানে দেখ যে কটা অপশান আছে তার মধ্যে সিমেট্রিক্যাল কিন্তু প্রথমটাই, দুদিকের দুটো অ্যালকিল গ্রুপই সাইক্লোহেক্সাইল গ্রুপ। এখানেও দেখ দুটো অ্যালকিল গ্রুপ আলাদা, এখানেও আলাদা, এখানেও আলাদা। সো অপশান এ ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট আমরা মুভ করব কোয়েশ্চেন 2-তে। বলছে ডিউরিং দ্য ফ্রি র্যাডিক্যাল ক্লোরিনেশন অফ মিথেন হুইচ অফ দ্য ফলোয়িং রিয়াকশনস হ্যাজ দ্য লোয়েস্ট কলিশন ফ্রিকোয়েন্সি। মানে কলিশন ফ্রিকোয়েন্সি কার লোয়েস্ট হবে যখন মানে ওই মিথেনের ক্লোরিনেশন রিয়াকশান হবে। তো এটাকে আমি এভাবে ভাবতে পারি যে আমি যদি ই ইকুয়ালস টু এইচ নিউ ভাবি, তাহলে ই ইজ প্রপোর্শনাল টু নিউ। নিউটা যেখানে কলিশন ফ্রিকোয়েন্সি আমি ভাবছি, এবার নিউটা বলেছে লোয়েস্ট হতে হয়, তাহলে নিউ যদি লোয়েস্ট হতে হয় তাহলে অবভিয়াসলি ইটাকেও লোয়েস্ট হতে হবে। তার মানে কোন স্টেপে এনার্জি মিনিমাম হবে আর কি, এনার্জি যে চেঞ্জটা সেটা কোন স্টেপে মিনিমাম হবে সেটা দেখতে হবে। এখন দেখ যে এখানে এইভাবে চিন্তা করতে হবে, প্রথমটায় দেখ দুটো র্যাডিক্যাল থেকে একটা নিউট্রাল মলিকিউল, তারপর দেখ এদিকেও র্যাডিক্যাল এদিকেও র্যাডিক্যাল, তারপরেও এদিকে র্যাডিক্যাল এদিকে র্যাডিক্যাল, এরপরেও এদিকে র্যাডিক্যাল এদিকেও র্যাডিক্যাল। তো এইগুলোতে এনার্জিটা ওইভাবে কিন্তু কম্পেয়ার করা যায় না, কিন্তু এই স্টেপে দুটো র্যাডিক্যাল থেকে নিউট্রাল এসছে মানেই র্যাডিক্যাল হওয়ার জন্য সেটা একটা তো পার্শিয়ালি চার্জড, তো সেখান থেকে নিউট্রাল আসা মানে সিস্টেমটা অবভিয়াসলি সার্টেনলি বলা যায় স্টেবিলাইজড হচ্ছে। তো সিস্টেমটা যদি স্টেবিলাইজড হয় তার মানে ওই স্টেপের এনার্জি সিস্টেম মোস্ট স্টেবল হচ্ছে, মানে কি ওখানে এনার্জিটা মিনিমাম হয়ে যাচ্ছে, তার মানে এই স্টেপের এনার্জি ইনভলভটা মিনিমাম, তাহলে এর নিউটাও মিনিমাম হয়ে যাবে। তার মানে অপশান এ ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট কোয়েশ্চেন 3 বলছে হাউ মেনি ডিস্টিংক্ট monochlorinated products including stereoisomers can result when the alkane below is heated in presence of chlorine। তো এখানে মানে মনোক্লোরিনেশন এগুলো করে দেখতে হবে। আমি এটা এই কম্পাউন্ডটা খুব কমন, তোদের করারও থাকবে হয়তো অনেকের, আমি আর অত আমি জাস্ট একটা দুটো দেখিয়ে দিচ্ছি। যেমন ধরে এটা একটা হবে অবভিয়াসলি, একটা এটা CH2Cl হবে, এবার এখানে একটা Cl দিয়ে হবে, এবার সেখানে দেখতে হবে যে এখানে সিজ ট্রান্স হওয়ার প্রভিশন আছে, মানে এখানে স্টিরিও আইসোমারটা দেখতে হবে। তারপর একটা এরকম হবে Cl এখানে, তো সেখানে স্টিরিও আছে কিনা দেখতে হবে, আর কোথায় কোথায় স্টিরিও সেন্টার আছে কাইরাল সেন্টার করে দেখতে হবে। করে দেখবি যে এটা 8টা আসে, নিজের একটু করে দেখে নিস, আমি আর ডিটেল গেলাম না, কারণ এই মানে কম্পাউন্ড দিয়ে ক্লোরিনেশনের প্রবলেমটা খুব কমন প্রবলেম। নেক্সট কোয়েশ্চেন 4, এটা এই সাইক্লোহেক্সেনটা আছে, তাতে ব্রোমিন এইচ নিউ মানে ফ্রি র্যাডিক্যাল হয়ে প্রথমে যেটা এ তৈরি হবে, জাস্ট একটা বিআর ঢুকবে আর কি। এবার সোডিয়াম ড্রাইথার মানে এখানে ওয়ার্ডস রিয়াকশান হবে, আর এক্স সোডিয়াম ড্রাইথার দিলে আর আর হয়, তো এখানে
আর গ্রুপটা সাইক্লোহেক্সাইল গ্রুপ, তার মানে এটাই আনসার হবে। নেক্সট কোয়েশ্চেন 5, এটা অ্যাজারশন রিজন টাইপ। এটা এখনকার যে লাস্ট 2 বছরের ট্রেন্ড, তাতে অ্যাজারশন রিজন দিয়ে বেশ কিছু কোয়েশ্চেন আসে নিটে। তো এটা বলছে যে অ্যাজারশনটা অ্যালকিল বেনজিন ইজ নট প্রিপেয়ার্ড বাই ফ্রিডলক্রাফট অ্যালকিলেশন অফ বেনজিন, আর রিজন বলছে অ্যালকিল হ্যালাইডস আর লেস রিঅ্যাক্টিভ দেন অ্যাসাইল হ্যালাইডস। তো এইটা মানে একটা স্টেটমেন্ট আর তার কারণটা বলা আছে। এখানে এই যে অ্যালকিল বেনজিন ইজ নট প্রিপেয়ার্ড বাই ফ্রিডলক্রাফট অ্যালকিলেশন অফ বেনজিন, এই স্টেটমেন্টটা কিন্তু কারেক্ট। কারণ এইখানে যেটা হয় মানে অ্যালকিল বেনজিন মানে অবভিয়াসলি বুঝতে হবে সেটা মোনো অ্যালকিল বেনজিন। তুই যখনই মানে একটা আর এক্স দিয়ে কোনো রিয়াকশান করানো হবে, মানে ফ্রিডলক্রাফট যদি করানো হয় সাপোজ বেনজিন, তাতে আর এক্স আর অ্যানহাইড্রাস AlCl3 এরকম দিলে প্রথমে আর ইনজার্টেড হলো অ্যালকিল গ্রুপ। এইবার রিয়াকশানটা কিন্তু সিজ করবে না, স্টপ করবে না, কারণ এই আর ইনজার্ট হওয়ায় তার প্লাস আই ইফেক্টের জন্য বেনজিন রিংয়ের পাই ইলেকট্রন ডেন্সিটি ইনক্রিজ করে গেছে। ফ্রিডলক্রাফট যেহেতু অ্যারোমেটিক ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিয়াকশন, তার মানে কার্বন যে অ্যাটামগুলো আছে সেগুলো ইলেকট্রন রিচ হয়ে যাচ্ছে এই আর এর প্লাস আই এর জন্য। সেজন্য ওভারঅল সব কটা কার্বনেই কিন্তু দেখা যাবে ফাইনালি এই এরম যেতে যেতে 6টা কার্বনেই বেসিক্যালি আর গ্রুপ কিন্তু ইনজার্ট করে যায়। তো সেই জন্য এইখানে এই অ্যালকিলের ডিরেক্ট অ্যালকিলেশন করে অ্যালকিল বেনজিন তৈরি করে না। এইটা মানে স্টেটমেন্টটা ঠিক আছে। আর তারপরেরটা বলছে ফ্রিডলক্রাফটস রিয়াকশন ইজ ইউজ টু ইন্ট্রোডিউসড অ্যান অ্যালকিল অর অ্যাসাইল গ্রুপ ইন বেনজিন নিউক্লিয়াস। ও সরি না, আমরা অন্য কোয়েশ্চেনে যেটা বলছে যে সরি আর তারপর বলছে অ্যালকিল হ্যালাইডস আর লেস রিঅ্যাক্টিভ দেন অ্যাসাইল হ্যালাইড। তো না, রিজনটা তো সেটা নয়, মানে এই স্টেটমেন্টটা ঠিকই আছে কিন্তু রিজন তা নয়। তার মানে আর অ্যালকিল হ্যালাইডস আর লেস রিঅ্যাক্টিভ দেন অ্যাসাইল হ্যালাইড, মানে এটা তো কারণ অ্যাসাইল হ্যালাইড মানে হচ্ছে অ্যালকিল হ্যালাইড হচ্ছে আর এক্স আর অ্যাসাইল হ্যালাইড হচ্ছে আর COX। তো এইখানে ওই এক্সটার খোলার টেন্ডেন্সিটা বেশি হবে। তো সেই কারণে রাদার দ্যান এটা, তো তাহলে হ্যাঁ মানে স্টেটমেন্টটা ঠিক আছে কিন্তু এইটা ওটার কারেক্ট এক্সপ্লানেশন নয়। তার মানে মানে অ্যাজারশন আর রিজন দুটোই ট্রু, কিন্তু রিজন ইজ নট দ্য কারেক্ট এক্সপ্লানেশন অফ দ্য অ্যাজারশন। তার মানে বি এরটা 5এরটা হবে বি। তারপর কোয়েশ্চেন 6, এটা বলছে যে দ্য মোস্ট স্টেবল কনফার্মেশন অফ 1,2 ডাইব্রোমো ইথেন। মোস্ট স্টেবল কনফার্মেশন যেটা হবে সেটা হচ্ছে যে ওই অ্যান্টিটাই হয়, যেখানে মানে ডাইব্রোমো ইথেন মানে দুটো ব্রোমিন যেখানে অ্যান্টিতে থাকবে মানে 180 ডিগ্রিতে থাকবে, সেখানে স্টেরিক রিপালশনটা মিনিমাম হবে। তো মানে অবভিয়াসলি অ্যান্টি কনফার্মার তো সি এরটা, অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট কোয়েশ্চেন 7টা আবার অ্যাজারশন রিজন টাইপ। বলছে স্টাইরিন অন রিয়াকশন উইথ HBr গিভস 2 ব্রোমো 2 ফিনাইল ইথেন, আর রিজন বলছে যে বেনজাইল র্যাডিক্যাল ইজ মোর স্টেবল দেন অ্যালকিল র্যাডিক্যাল। স্টাইরিন মানে হচ্ছে
বেনজিন রিং, তার সঙ্গে সিএইচ ডাবল বন্ড CH2 মানে ফিনাইল ইথিলিন, সেটাকেই স্টাইরিন বলা হয়। এটার সঙ্গে কার রিয়াকশন বলা হচ্ছে HBr। তো এটা মার্কনিকভ অ্যাডিশন হবে CHBr CH3, আর তাহলে 2 ব্রোমো 2 ফিনাইল, সেটা ঠিকই আছে, যেটা বলছে যে তৈরি হচ্ছে কি না 2 ব্রোমো 2 ফিনাইল ইথেন। আর বলছে যে রিজনটা কি, বেনজাইল র্যাডিকাল ইজ মোর স্টেবল দ্যান অ্যালকিল র্যাডিকাল। হ্যাঁ, বেনজাইল র্যাডিকালটা তো অ্যালকিল র্যাডিকালের থেকে মোর স্টেবল, সেই জন্যই বেসিক্যালি কার্বোক্যাটায়নটা ওইখানে তৈরি হচ্ছে, মানে তোর বেনজাইলিক পজিশানে। তার মানে এটা এরটাই হবে। নেক্সট কোয়েশ্চেন বলছে ডিক্রিজিং অর্ডার অফ হিট অফ হাইড্রোজিনেশন। তো হিট অফ হাইড্রোজিনেশন যেটা, হিট অফ হাইড্রোজিনেশন সেটা স্টেবিলিটির সঙ্গে ইনভার্সলি প্রপোর্শনাল স্টেবিলিটি অফ অ্যালকিনের সাথে। এবার এখানে অ্যালকিন যেগুলো আছে তাদের স্টেবিলিটির অর্ডারটা দেখে নিতে হবে। তো এইটা স্ট্রাকচারগুলো এখানে একটুখানি ইয়ে রয়েছে। এখানে অ্যালকিন স্ট্রাকচারগুলো একটু তোরা ঠিক করে নে। একটা এটা হবে, এই অ্যালকিনটা একটা দেওয়া আছে, একটা এই অ্যালকিনটা দেওয়া আছে, আর একটা এটা দেওয়া আছে। তো এখানে এটা যদি 1 নাম্বার হয়, এইটাকে পেন থ্রু করে দিলাম, এটা 2 নাম্বার, আর এটা 3 নাম্বার। তো ওদের স্টেবিলিটির অর্ডারটা তুই দেখবি কি হচ্ছে না, এই আলফা হাইড্রোজেন কাউন্ট করে দেখবি। তো এখানে একেরটা হায়েস্ট হচ্ছে অর্ডার অফ স্টেবিলিটি, তারপর 2, তারপর 3। এটা যদি স্টেবিলিটির অর্ডার হয় তাহলে হিট অফ হাইড্রোজেনেশনের অর্ডারটা তার রিভার্স হবে। নেক্সট আমরা চলে আসবো আবার 9-এর কোয়েশ্চেনটা, এটা অ্যাজারশন রিজন টাইপ। অ্যাজারশনটা বলছে যে বেনজিন ইজ আ সলভেন্ট ফর দ্য ফ্রিডলক্রাফটস অ্যালকিলেশন অফ ব্রোমোবেনজিন। আর রিজন বলছে Friedel-Crafts reaction is used to introduce an alkyl or acyl group in benzene nucleus. তো বেনজিনটা সলভেন্ট হিসেবে ব্যবহার করা হয় না। প্রথমত এটা নাইট্রোবেনজিনকে ফ্রিডল-ক্রাফটে জেনারেলি সলভেন্ট হিসেবে ইউজ করা হয়। আর রিজন যেটা, সেটাও Friedel-Crafts reaction is used to introduce an alkyl or acyl group in benzene nucleus. হ্যাঁ, এইটা ঠিক আছে। তার মানে অ্যাজারশনটা ফলস আছে, রিজনের যে স্টেটমেন্ট সেটা ট্রু আছে, তাহলে এটা ই হবে।
তারপরেরটা এটা ডিক্রিজিং অর্ডার অফ স্টেবিলিটি নয়, এই কোয়েশ্চেনটা হবে হুইচ ইজ দ্য মোস্ট স্টেবল, হুইচ ইজ দ্য মোস্ট স্টেবল অ্যালকিন। তো এখানে যেখানে এটা কনজুগেশন দেখে বোঝা যাবে যে এইটায় দেখ লংগেস্ট কনজুগেশন হচ্ছে রেজোনেন্স, এটার পড়ছে, এটা পড়ছে, এইটা আসছে, এত লং কনজুগেশন আর কোনোটায় হচ্ছে না, সেই জন্য এইটা সবচেয়ে বেশি স্টেবল হবে। নেক্সট কোয়েশ্চেন 11 বলছে যে কোনটা ডাইমারাইজেশন হবে, এই বিএডটা, এটা ডাইমারাইজেশন হয়, এটা অ্যান্টি অ্যারোমেটিক আছে সাইক্লোবিউটাডাইন, এটা যদি ডাইমারাইজ করে মানে এই যে সাইক্লোবিউটাডাইন এটাকে এইচ নিউ অর হিট এটা দিলে এরমভাবে জিনিসটা ডাইমারাইজ করবে। তো এখানে লাভ হবে, দেখ এই দুটো, এটাও অ্যান্টি অ্যারোমেটিক ছিল, এটাও অ্যান্টি অ্যারোমেটিক ছিল, ডাইমারাইজ করলে জিনিসটা নন অ্যারোমেটিক হয়ে যায়, তো স্টেবিলিটি বাড়ে, সেই জন্য এটা ডাইমারাইজ করবে। 11টা বি হবে। তারপর 12টা প্রথমে বলেছে C6H5CH3 মানে টলুইন, তাতে অক্সিডেশন করছে, তাহলে বেনজোইক অ্যাসিড হবে, তাতে NaOH, তার মানে এ যেটা সেটা হয়ে গেল বেনজোইক অ্যাসিড। আমি লাস্ট প্রবলেমটা করছি, তাতে NaOH দিলে ওটা COONA হবে, তারপর সেটাতে সোডা লাইম অর্থাৎ NaOH আর CaO দেওয়া হয়েছে বলছে, তাহলে এটা কি হবে না, অবভিয়াসলি বেনজিন তৈরি হয়ে যাবে, তাহলে C6H6 এইটা আনসার হবে। তো আজকের যে সেশনটা সেটা এই অবধি, আবার কাল দেখা হবে নতুন কিছু প্রবলেম নিয়ে হাইড্রোকার্বনসের ওপরেই।